হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সকালবেলা কিন্তু গোপুকে ভোগ নিবেদন হয়ে গেছে, আর বাবার আজকে পূজা রয়েছে, শান্তি সস্তায়নের পূজা রয়েছে অনেক দূরে হাঁসপুকুরিয়ায়। বাবা জেঠুর সাথে যাবে, মানে আমাদের বাড়িতে যে জেঠু আসে, মানে আমি যে স্যারের কাছে টিউশন পড়ি, সেই স্যাররাও হচ্ছে ব্রাহ্মণ। তো সেই স্যারের ভাই মানে জেঠু হয়, জেঠু বলে ডাকি। তো সেই জেঠুর সাথে বাবা যাচ্ছে, দুজনে মিলে করবে। আর আমিও পুজো করতে বসে গেছি। আজকে আমার ম্যাথ এক্সাম রয়েছে, যেটা আমার সব থেকে জঘন্য লাগে, বাজে একটা সাবজেক্ট লাগে আমার কাছে, ভীষণই বাজে লাগে। তো আমি এখানে পুজো করছিলাম, আর তারপর এই ঘটে গেল একটা অঘটন। সেটা কি বলো তো? বাবা পুজো করতে যাওয়ার পথে দেখছিল ওই পায়রাটাকে, না কি সুন্দর মিষ্টি একটা পায়রা, এই পায়রাটাকে কাকে কামড়ে দিয়েছে, মানে পাখার কাছে। এবার ওখানে যদি বাবা না দেখতে পেতো, তাহলে কিন্তু কাকটা খেয়েই নিত পায়রাটাকে, মানে মেরেই ফেলতো। বেশ অনেকটাই ক্ষত হয়েছে পায়রাটার পাখনাতে, যার জন্য পায়রাটা উঠতে পারছে না। তাই বাবা নিয়ে এলো, বললো ও কিছুদিন থাক, সুস্থ হয়ে গেলে ছেড়ে দেবে। আর এখানে দেখো, মা কিন্তু আজকে ম্যাগি করেছে, আর ম্যাগি খেতে আমার এখন খুব একটা ভালো লাগে না। চাউমিন যদিও একটু ভালো লাগে, ম্যাগি একদমই ভালো লাগে না, ছোটোবেলায় খুব খেয়েছি। তো আজকে যেহেতু স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে, আর মায়ের হাতে সেরকম টাইমও ছিল না রান্না করার জন্য, দেরি হয়ে গেছিলো, তাই মা বলল যে ম্যাগি নিয়ে আসি, দিয়ে তিনজনা খেয়ে নি। আর বাবা তো খাবে না, বাবার পুজো রয়েছে, পুজো করে এসে তারপরে সবাই মিলে একসাথে খাবে। তো তাই মা 5-6 প্যাকেট ম্যাগি এনেছিল, ওতেই আমাদের হয়ে গেছে অল্প অল্প করে। দেন দেখো কী রান্না হয়েছে দুপুরবেলার জন্য। হয়েছে ডাল বাটা, পেঁয়াজ মাখা, মানে পেঁয়াজ ভাজা দিয়ে। এখানে হয়েছে অনেক রকম মানে শাকসবজি দিয়ে একটা শুক্তো টাইপের, এখানে শুকনো লঙ্কা ভাজা, আর ওখানে রয়েছে আলু সেদ্ধ। বেশ আজকে খাওয়াটা ভালোই জমবে। তো চলো কাকটা কি করছে দেখে আসি। সরি, কাক না, পায়রা, বারবার কাক বেরিয়ে যাচ্ছে। তো ঠাম্মি কি করলো, ওর ওই ক্ষতস্থানটা মানে হলুদ দিয়ে দিল, যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। কারণ মলম টলম লাগিয়ে দিলে যদি ওর মুখে টুখে চলে যায়, তখন তো মরে যাবে। ওই জন্য ঠাম্মা একটু হলুদ লাগিয়ে দিল। আমি বললাম যে হলুদ লাগিয়ে দাও, তাহলেও সুস্থ হয়ে যাবে। আর আমাদের বাড়িতে যেহেতু বেড়াল প্রচণ্ড পরিমাণে, ওই জন্য ওকে একটা বক্সের ভিতর রাখা হলো আজকে রাতটা থাকার জন্য। তো এটা কি বলো তো, যেহেতু এখন রাস চলছে, আর রাস কিন্তু শেষ হয়ে গেছে, আমাদের বকুলতলায় রাসের মেলা হয়, মানে অতটাও ধুম না, তবে হয়। তো সেখানেই গেছিলাম, তাই তোমাদের একটু ভিডিও করে দেখালাম আজ বিকেলে। আমি সন্ধ্যের হাওয়া মুখে গেছিলাম। তো এখানে আমার বোনও দেখো আন্দোসা যাই হোক বা আদোসা যাই হোক, কিছু একটা হবে, সেইটা খাচ্ছিল, মা কিনে দিয়েছিল ওকে। সো গাইস, সকাল থেকে আমি একে ধরার খুব চেষ্টা করেছি, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল একে ধরতে। তো এখন আমি সাহস করে একটু ধরলাম। ও ভীষণ মানে প্রচণ্ড ক্ষত হয়েছে পাখার কাছে। জানি না, ঠাকুরকে বলছে যেন সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে গেলে ছেড়ে দেবো। আর একে বাক্সের ভিতরে রেখে দিয়েছি, কারণ বেড়ালের যা অত্যাচার, একে দেখলে পরে খেয়ে নেবে, ওই জন্য। তো এই প্রথমবার আমি পায়রা ধরলাম, খুব ভালো লাগছে। আর একে হলুদ দিয়ে দিয়েছি কাটার স্থানে, আশা করছি ভালো হয়ে যাবে। প্রচণ্ড শীত লাগছে, এখন রেখে দিই ওকে নিজের জায়গায়। সো গাইস, ঠান্ডা কিন্তু বেশ ভালো মতোই পড়ে গেছে। আর আমি কিন্তু দেখো এখানে ব্ল্যাঙ্কেট নিয়ে বসে আছি, পাগুলো খুব ঠান্ডা হয়ে গেছে। আর আমার না পা একদম গরম হতে চায় না, মোজা পরলেও পা গরম হতে চায় না। সারাদিন জলের ভিতরে থাকি, তো মানে বাথরুমে গেলে পা ধুই, এমনি সময় কোনো জায়গায় গেলে বাইরে বেরোলে পা ধুই, মানে পা ধোয়া আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হাত পা ধুই, এবার মোজা পরেও না এক একদিন পা ধুয়ে ফেলি। ওই জন্য মা আমাকে মোজাই দেয় না, বলে তোকে মোজা পরতে হবে না, মোজা ভিজিয়ে ফেলি বলে। তো পাটা গরম হওয়ার জন্য ওখানে দিয়েছে, আর খুবই ঠান্ডা লাগছে, যার জন্য এই যে চাদরটা নিয়ে বসে আছি, বেশ গরম গরম ভাব লাগছে। তো বসে আছে আর একটু ভৌতবিজ্ঞান বই পড়ছি, কারণ কালকে হচ্ছে লাস্ট এক্সাম ভৌতবিজ্ঞানের। আর কালকে হচ্ছে গাইজ একটা ভেরি ভেরি স্পেশাল ডে। সেটা হলো আমার লিটল সিস্টার, মানে কুটনি বুড়ি, শাকচুন্নি কুত্তা, ওর কালকে জন্মদিন। কালকের দিনে ও বেরিয়েছিল, যার জন্য আমার হাফ আদর কমে গেছে। ও যদি কালকে না আসতো, মানে কালকের দিনও যদি না হতো, তাহলে সব আদর আমারই হতো। অ্যাকচুয়ালি না, ওকেও যা ভালোবাসে আমাকেও সেম ভালোবাসে, কিন্তু আমাকেই বাড়ির লোক বেশি ভালোবাসে। কিন্তু কালকে ওর বার্থডে, সেটা কিন্তু ও নিজেও জানে না। আর আমি এখনও পর্যন্ত কাউকে জানাইনি, ডেটটা আমি মনে রেখেছি, মা বাবা সবারই মনে আছে, বাট ওর সামনে আলোচনা করা হচ্ছে না, তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। দেখা হচ্ছে কালকের ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। নিজেদের টেক কেয়ার করো, আর কালকে আমার বোনুকে সবাই উইশ করো। আর গাইজ, আমার নিউ হেয়ার কাট কেমন লাগছে জানিও। আমি কিন্তু নিজে নিজে উস্তাদি করেছি, মাকে দেখিয়েছি সাহস করে, মা বললো ভালো লাগছে। ওকে প্রথমবার নিজের এত প্রশংসা শুনে খুব ভালো লাগছে। তো চলো সকলকে টাটা, বাই বাই। আর ঠান্ডার সময় কেউ বেশি বাইরে টাইরে বেরিও না, ঠান্ডা লেগে যাবে। আর সামনে তো 9দের ফাইনাল আসছে, তো সব একটু মন দিয়ে পড়াশোনা করো।
কালকের এক্সামটা হয়ে গেলেই আমার শান্তি, যুদ্ধ শেষ। এই কদিন ধরে অনেক যুদ্ধ করছি, জয়ী হতে পারছিলাম না, বাট কালকে জয়ী হয়ে যাব ফাইনালি। তো চলো সবাইকে টাটা।